ভাইরা আমার, প্রাণীর ছবি, কোনো প্রাণীর ছবি যদি প্রকাশ্যে কোনো বাসা বাড়িতে থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা তো আমরা দেখি না, কিন্তু কিছু জিনিস আমরা দেখি ভাই। সেটা হলো, ঘরে ঘরে আজকে দেখবেন দুষ্ট জিনের উপদ্রব, ব্ল্যাক ম্যাজিকের শিকার ঘরে ঘরে। মানুষ কিন্তু টেরও পায় না, অসুখ লেগেই থাকে, কোনো ট্রিটমেন্টে কাজ হয় না, ওষুধ ভালো হয় না, রোগ ধরা পড়ে না, আছে না না এরকম? এগুলো বেশিরভাগই দেখবেন ব্ল্যাক ম্যাজিকের শিকার, সেহের বা জাদুর শিকার। আবার ওই যে দুষ্ট জিনের উপদ্রব, বাসা বাড়িতে বরকত উঠে যায়, ওই যে রহমতের ফেরেশতা আসতে পারে না, শয়তান বাসা গিজ গিজ করে, টের পায় না, শয়তান দেখা যায় না, অদৃশ্য গায়েবের। আমি ব্যক্তিগতভাবে এমন বহু পরিবারের কথা জানি, খুব কাছের আমার, এবং আমি নিজেও অনেক জায়গায় আমি দেখেছি যে হাতে নাতে প্রমাণিত হয়েছে। অনেক ভুক্তভোগীর কথা আমি জানি, বাসা বাড়িতে যেখানে সেখানে ছবি টাঙ্গায় রাখছে, কিংবা দেখা যায় যে একটা মশলার প্যাকেটের ছবি রান্নাঘরে আছে, হয়তো ওইটা প্রাণীর ছবি। এগুলোর কারণে দেখা যায় ওই যে দুষ্টজনের উপদ্রব, তারপর ব্ল্যাক ম্যাজিক, এগুলোতে আক্রান্ত ঘরে মানুষ, এবং রোগবালাই ছাড়ছে না, রহমত অনুগ্রহ আসছে না, বরকত আসছে না, বাসায় অনেক কামাই করছে কিন্তু কল্যাণ নাই, শয়তান মাঝখানে শরীক হয়। অনেক দীর্ঘ আলোচনা, আমি সেদিকে যাব না, অনেক অল্প সময় বলার চেষ্টা করছি। তো এইটাতে আমি দেখেছি যে যে এই ঘরকে হারাম মুক্ত করছে, মিউজিক নাই, প্রাণীর ছবি নাই, পরিচ্ছন্ন করে ফেলছে, আল্লাহ তাআলা অলৌকিকভাবে তখন সে কোরআন আয়াত পড়ে, অ্যাকশন হয়, রুকিয়া করে, অ্যাকশন হয়, উপকার হয়, এবং এই অদৃশ্য যে সমস্যাগুলো আছে এই সবগুলো দূর হয়, শয়তানের উপদ্রব কমে, দুষ্টজনের উপদ্রব কমে, ব্ল্যাক ম্যাজিকের ক্ষতি থেকে বাঁচে, এবং আল্লাহ তাআলা অসম্ভব রকমের উপকারিতা দান করে এই ছবি এগুলো অপসারণ করার মাধ্যমে। অতএব ভাইরা আমার, বাসা বাড়িতে, অফিস আদালতে কোনো জায়গায় প্রাণীর ছবি এটা রাখবেন না। হ্যাঁ, কোথাও ছবি থাকতে পারে আপনার পাসপোর্টের মধ্যে, আপনার ছবি থাকতে পারে, পাসপোর্ট সাইজ ছবি, অফিস আদালতে আইডেন্টিটির জন্য, কাজের জন্য, তো সেগুলোকে ড্রয়ারে রাখবেন, অন্যভাবে রাখবেন। এখন কথা হলো, ছেলে মেয়েদের স্কুলের বই, সেগুলোতে ছবি থাকে, কি করবো? ওগুলোতে মলাট লাগাই ফেলবেন, ব্যাগের ভিতরে ভরে রাখবেন, ড্রয়ারের ভিতরে ভরে রাখবেন, যাতে প্রকাশ্যে না থাকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না যেখানে কুকুর থাকে ওই ঘরের ভেতরে, অথবা কোনো প্রাণীর ছবি থাকে। আজকাল আমাদের কাছে দুনিয়াটা এরকম হয়ে গেছে, এগুলো শুনলে আমাদের অনেকের কাছে মনে হবে এগুলো কেমন কথাবার্তা। ভাইরা আমার, সবকিছু আমরা যদি খুব সহজে ধরে ফেলতে পারি, তাহলে এই দিনটা এত সস্তা না। একটু ডিপলি ভাবলে এবং ইমানের সাথে আপনি যখন অনুসন্ধান করবেন, আপনার দিনে আলামত পরিষ্কার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য নয়, মহাসত্য। এবং আমি ব্যক্তিগতভাবে যেটা বলেছি, একাধিকবার আমি নামও বলতে পারি, এরকম অনেক লোক আছে, অনেক নাম করা মানুষ আছে, নাম আর বললাম না, যে বাসা বাড়িতে দেখা যায় দুষ্টজনের উপদ্রব সারাক্ষণ। অনেকে এটা টেরও পায় না, বললাম না, পোলাপান দেখবেন বান্দরামো করে, দুষ্টামি করে, কোনো কিছুতে ঠিক হয় না। আমি নিজে দেখেছি যে বাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে, কোরআনে সূরা বাকারা তেলাওয়াত করলে দুষ্ট জিন দূর হয়ে যায়, সূরা বাকারা তেলাওয়াত চালু করে দেওয়া হলো, তেলাওয়াত শুরু করে দেওয়া হলো, রুকিয়া চালা দেওয়া হলো, ঠিক হয়ে গেছে। রাতভর ঘুম আসছে না, রুকিয়া তালা দেওয়া হলো, ঘুম আসছে। প্রতিনিয়ত এরকম অভিজ্ঞতা হাতে নাতে বারবার আমি নিজে পেয়েছি, একবার দুইবার না। দুষ্টজিন এইভাবে আমাদের ভিতরে ছেয়ে আছে, আমরা টের পাই না ভাইরা। এই জন্য এই ছবি থেকে, প্রাণী থেকে বাঁচাতে হবে নিজেকে, নিজের পরিবারকে, নিজের স্থাপনাগুলোকে, এভাবে যে আপনি বই পুস্তক আছে মলাট বাঁধেন বা ভেতরে ঢুকে ফেলেন। এরপরে প্রশ্ন হলো, শার্ট প্যান্ট পরে ইমামতি করা যাবে কিনা? প্যান্ট যদি টাকনোর উপরে থাকে, টাকনোর নিচে না থাকে, ঢোলা ডালা থাকে, খুব বেশি টাইট, শরীরের সাথে ফিটিংস একেবারে শরীরের মাপজোপ বোঝা যায় এরকম না থাকে, খুব বেশি পাতলা তো আর প্যান্ট হয় না, অতএব ঢিলা ডালা যদি থাকে এবং টাকনোর উপরে থাকে, আর শার্টটাও যদি সুন্দর থাকে, যেটা বলে আপনার যে টি শার্ট আজকাল যে থাকে, বিভিন্ন কাফেরদের নাম লেখা, অমুসলিমদের নাম লেখা, খেলোয়াড়দের নাম লেখা, এই সমস্ত পাগলামো যদি না থাকে, ফ্রেশ পরিষ্কার পোশাক থাকে, পবিত্র পোশাক পরে শরিয়ার গণ্ডির মধ্যে আছে তার পোশাকটা, তাহলে সেক্ষেত্রে শার্ট প্যান্ট পরা মানুষ ভিতরে নামাজ পড়লেও নামাজ আদায় হবে। কিন্তু নামাজের জন্য, ইমামতের জন্য উপযুক্ত ব্যক্তি, সর্বাধিক উপযুক্ত, বেশি উপযুক্ত হলো যে কয়জন মুসল্লি আছে এদের মধ্যে সবচেয়ে বেশি যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে, নামাজের মাসলা মাসাইল যে বেশি জানে, তার অধিকার সবচাইতে। একজনের মনে করেন একটা লম্বা জুব্বা আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, কিন্তু বেচারা দিনের পথে নতুন আসছে, মাশাআল্লাহ লেবাস পোশাক হয়েছে, কিন্তু কেরাত সহি করে পড়তে পারে না, নামাজের মাসালাও জানে না। আরেকজন মাদ্রাসায় পড়ছে, আলিম পাস, দাখিল পাস করছে, বা যাই হোক পাস করছে, অথবা মাদ্রাসা পড়ুক আর না পড়ুক, কেরাতটা তার সহি, মাসলা মাসাল এলোক হচ্ছে ভালো জানে, কিন্তু তার গায়ে শার্ট আছে, পরনে লুঙ্গি আছে, কিংবা প্যান্ট আছে ট্রাকের উপরে। এই দুজনের মধ্যে ইমামতির হক কার বেশি? শার্ট আলান না জুব্বা আলান? বুঝেন নাই কথা? তাহলে ইমামতির যোগ্যতাটা মূলত কোরআন
কে কত বেশি শুদ্ধ করে পড়তে পারে এবং নামাজের মাসাল কার কত বেশি জানা আছে তার অধিকার তত বেশি। তবে এর পাশাপাশি একজন আদর্শ ইমামের পোশাক আশাকটাও যথাসম্ভব এমন পোশাক হবে যেটা একজন মুসলমানের পোশাক হিসেবে মানানসই, যেটা সুন্দর শালীন, যেটা মুত্তাকিদের লেবাস, তাকওয়া পরহেজগারকারীদের আলাদের লেবাস হয়। কিন্তু এর সাথে শার্ট আর প্যান্ট পরলে একেবারে ফাসেকদের লেবাস আর গুনাহ হয়ে যাবে, হারাম হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। তবে অবশ্যই একজন ইমামের জন্য মানানসই পোশাক নিয়মিত ইমাম পড়ার চেষ্টা করবে। এটা হলো বিচ্ছিন্ন ইমামতির কথা, যে হঠাৎ 5 জন মিলে জামাতি নামাজ পড়তেছেন, এদের মধ্যে কে ইমামতি করবে? কিন্তু আপনি ইমাম হিসেবে যখন নিয়োগ দিবেন, এমন ব্যক্তিকে নিয়োগ দিবেন যে ব্যক্তির লেবাসে পোশাকে সার্বিকভাবে একজন আদর্শ মুসলমানের রূপ তার ভিতরে থাকে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, না বুঝে যদি বাবা মায়ের মনে সন্তান কষ্ট দেয় এবং ক্ষমা চাওয়ার আগেই মারা যায়, তাহলে ক্ষমা পাওয়ার উপায় কি? ভাইরা আমার, অনেক কপাল পড়া সন্তান আছে যে বাবা মা বেঁচে থাকতে তাদের অনেক হক নষ্ট করেছে, মাপ চাইতে পারে না, এখন তারা দুনিয়া থেকে চলে গেছে। কিভাবে এখন তাদের কাছ থেকে মাপ চাইবেন? এটার বুদ্ধিটা কি? এটার বুদ্ধি হলো, সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি সালাতুর রাজুলি আহলা উদ্দে আবিহি। একজন মানুষ বাবা মায়ের প্রতি সবচেয়ে বেশি সদাচরণকারী, তাদের প্রতি তাদের ফরমাবরদার, অনুগত এবং নেক সন্তান হওয়ার জন্য অন্যতম বড় একটা কাজ হলো তার বাবা, একই কথা তার মায়ের জন্য প্রযোজ্য, যে তাদের পছন্দের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো, আপন মানুষগুলোর সাথে সদাচরণ করবে। অর্থাৎ আপনার বাবা মারা গেছেন, জীবদ্দশায় আপনি তার খুব বেশি খেদমতের সুযোগ পান না, অথবা যাই করছেন আপনি স্যাটিসফাইড না, বেঁচে থাকলে আরো করতেন, তাহলে এখন মারা যাওয়ার পরও আপনার সুযোগ আছে বাবা মার খেদমতে। সেটা কিভাবে করবেন? বিররুল ওয়ালিদাইনের অংশ হিসাবে এই হাদিসের আলোকে বাবার যে বন্ধু বান্ধব আছেন, যাদের সাথে উঠা বসা করতেন, তাদেরকে বাবার মতো শ্রদ্ধা করবেন। যাদেরকে শ্রদ্ধা করলে বাবা দেখলে খুশি হইতেন, এখন তাদের বাবার অনুপস্থিতিতে তাদের সাথে সে আচরণ করবেন। আপনার বাবা তার কিছু নাতি নাতনিকে আদর করতেন, ছেলে মেয়েকে আদর করতেন, যাদের প্রতি খুব যত্ন রাখতেন, তাদের মৃত্যুর পর তাদের প্রতি আপনি যত্ন নেবেন এবং কেয়ার করবেন। যেটা বেঁচে থাকলে উনি দেখলে অনেক খুশি হইতেন, মারা যাওয়ার পর ওই কাজটা বেশি বেশি করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক একই কথা মায়ের জন্য প্রযোজ্য। আপনার মার যে বান্ধবী সার্কেলে যারা আছেন, আপনার মা আপনার ভাই বোনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে যাদেরকে খুব বেশি যত্ন নিতেন, মায়া করতেন, আপনি তাদেরকে মায়া করবেন, যত্ন নিবেন। এগুলোর মাধ্যমে তাদের মৃত্যুর পরও তাদের প্রতি সদাচরণ করার যে দায়িত্ব, সেটা আপনি আদায়কারী হবেন, করবেন। আর জীবদ্দশা ভুলভাল করেছেন সেজন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন। ইনশাআল্লাহ বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের প্রতি আপনি সদাচরণকারীদের কাতারে শামিল হবেন। জীবদ্দশায় অন্যায় করে থাকলে, মাপ চাওয়ার সুযোগ না পেয়ে থাকলে এখন আল্লাহর কাছে মাপ চাইবেন, এবং এইভাবে কাজ করলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার বাবা মার কাছ থেকে আপনাকে মাপ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ।